আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাস্তা দিয়া যাইতেছে। পথের মধ্যে ছিল দুইটা কবর। নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরামরা, তোমরা যে দেখতে পাইতেছো দুইটা কবর, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। ও সাহাবায়ে কিরামরা, এই দুইটা কবরের মধ্যে আযাব হয়। ও নবী, আপনি কেমনে জানলেন দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে? আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কিরামরা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানাইছে। জিবরাইলের মাধ্যমে আমাকে জানাইছে, আমি নবী জানতে পেরেছি এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আমি নবী জানতে পেরেছি, ফেরেশতা জিবরাইল আমাকে জানাইছে। সাহাবায়ে কিরামরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন দুইটা কবরের মধ্যে আযাব হয়? কি দোষ করেছে, কি অপরাধ করেছে এই দুই কবরওয়ালা নবী? ও নবী, আপনি আমাদেরকে একটু বলেন, দুইটা কবরে আযাব হইতেছে তার কারণটা কি? কি এমন অপরাধ করেছে যার কারণে দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে? আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, একজনার কবরের মধ্যে আযাব হইতেছে তার কারণ হলো, তার কারণ ওই ব্যক্তিটা সর্বদা মানুষের নামে গীবত করত, শিকায়াত করত। একজনার কথা আর একজনার কাছে গিয়া বলতো, তার নামে গীবত করত, গীবতের মধ্যে ব্যস্ত থাকতো, গীবতের মাধ্যমে সময়টা কাটাইছে। গীবত করিয়া করিয়া একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এজন্য আমার আল্লাহ এই গীবতকারীর ব্যক্তির কবরের মধ্যে আযাব দিতেছে। আমাদের সমাজে গীবতকারী মানুষের অভাব নাই। নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে, সব আমল আছে, আবার মক্কা শরীফে গিয়া হজও করেছে, কিন্তু গীবত নিয়ে ব্যস্ত, গীবত শিকায়েত নিয়ে ব্যস্ত আছে। সর্বদা মানুষের নামে গীবত করে করে সময়টা নষ্ট করতেছে। আল্লাহ রসুল সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরামরা, গীবত করার কারণে আমার আল্লাহ একজনকে কষ্ট দিতেছে কবরের মধ্যে। আর দুই নাম্বার ব্যক্তির কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো, দুই নাম্বার ব্যক্তি যখন প্রস্রাব করত, প্রস্রাব করা যখন শেষ হয়ে যাইত, শেষ হওয়ার পরে যে প্রস্রাবের ফোঁটাগুলি থাকতো, এই ফোঁটাগুলি তার শরীরের মধ্যে লাগতো, কাপড়ের মধ্যে লাগতো, আর সেই কাপড় পরে সে সর্বদা চলাফেরা করত এবং নামাজও পর্যন্ত আদায় করত। নাউযুবিল্লাহ। নামাজও পড়তো এই কাপড় দিয়ে, প্রস্রাবের ছিটা যুক্ত কাপড় দিয়ে নামাজও পড়তো। এভাবে সময়টা ব্যয় করেছে। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের মধ্যেও আযাব দিতেছে। এই দুইজন ব্যক্তিকে দুইটা কারণে কবরের মধ্যে আযাব দিতেছে। এক নাম্বার হলো গীবত করার কারণে, দুই নাম্বার হলো প্রস্রাবের ছিটা থেকে কখনো পবিত্র হইত না। আমাদের মধ্যে অনেক রয়েছে যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু গীবত শিকায়েত নিয়ে ব্যস্ত থাকে। নামাজ পড়ে কি লাভ তোমার? তুমি যদি গীবত নিয়ে ব্যস্ত থাকো, মানুষের নামে গীবত করা নিয়ে যদি তুমি সময়টা ব্যয় করো, এরে বান্দা, তুমি নামাজ পড়ে কি লাভ? যদি তুমি ঠিক মতো ওযু যদি না করতে পারো, পবিত্র যদি না হতে পারো, শরীর যদি পাক তুমি না করতে পারো, কাপড় যদি পাক তুমি না করতে পারো, তোমার এই নামাজ পড়িয়া কোনো লাভ হবে না। আল্লাহ বলবেন, রে বান্দা,
এই ব্যক্তির কবরের মধ্যে আযাব আমি আল্লাহ দিব। এরে আল্লাহর বান্দা, দুইটা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এক নাম্বার হলো গীবত শিকায়েতের গুনাহ, দুই নাম্বার হলো প্রস্রাবের ছিটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। হে আল্লাহর বান্দা, এই দুইটা গুনাহ নিয়ে যদি তুমি আমি কবরে যাই, ওই কবরের মধ্যে তোমার আমার আযাব শুরু হয়ে যাবে। এই দুইটা গুনাহ বড় মারাত্মক গুনাহ। কবরের শাস্তি থেকে যদি আপনি বাঁচতে চান, এই দুইটা গুনাহ থেকে আগে আপনাকে বাঁচতে হবে। আর অনেক গুনাহ রয়েছে যেই গুনার কারণে আমাদের শাস্তি হবে কবরের মধ্যে। কবর বড় কঠিন ঘর। কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর হলো নির্জনের ঘর, নির্জন জায়গা। এই কবরে একা একা তোমাকে আমাকে থাকতে হবে, কেউ আশেপাশে থাকবে না, কেউ আশেপাশে থাকবে না। একা একা অন্ধকার কবরের মধ্যে থাকিয়া তোমাকে আমাকে একা একা থাকতে হবে কিয়ামত পর্যন্ত। কতদিন যে তুমি আমি থাকবো একমাত্র আমার আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, কবরের ভয় তোমার আমার অন্তরের মধ্যে ঢুকাও। কবর হলো প্রথম ঘাঁটি। এই কবর থেকে যারা নাজাত পেয়ে যাবে, বাকি ঘাঁটিগুলিতেও তারা নাজাত পেয়ে যাবে। আর কবরে যারা ধরা খেয়ে যাবে, বাকি ঘাঁটিগুলিতেও তারা ধরা খেয়ে যাবে। এজন্য কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার সুন্দর হবে, যার সুন্দর হবে, তার পুরা আখিরাতটা হবে সুন্দর। আর যার কবরটা হবে খারাপ, পুরা আখিরাত তার খারাপ হিসাবে যাবে। এরে আল্লাহর বান্দা, এজন্য কবরের ভয় তোমার আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহর একজন নবী, যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন বড় একজন পেয়ারা নবী ছিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যেমন তেমন কোন নবী ছিলেন না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, যিনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়াই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, পিতা ছাড়াও আমি আল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়ে দিতে পারি। পিতা ছাড়া যেই নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, সেই নবীর নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যে ঈসা আলাইহিস সালাম কেমন নবী ছিল, কেমন আল্লাহ পাওয়ার দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা তার ছিল। আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, মৃত মানুষকে সে জীবিত করতে পারত। আল্লাহর একজন বান্দি, তার সন্তান মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহর বান্দি কান্নাকাটি করতেছে। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছেন, আল্লাহর বান্দিকে বলতেছেন, ও আল্লাহর বান্দি, তুমি কেন কাঁদো? বলে, ও পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমি কেন কাঁদবো না? আমার যুবক ছেলেটা মারা গেছে, আমার যুবক ছেলেটা মারা গেছে। আমার যুবক ছেলে যখন জীবিত ছিল, আমাকে কাজ করিয়া আমাকে খানা খাওয়াইতো, আমার কাপড় কিনে দিত, আমাকে দেখাশোনা করত, আমাকে মহব্বত করত। কিন্তু আমার এই যুবক সন্তানটা মারা যাওয়ার পরে এখন আমার অনেক কষ্টের মধ্যে আমি রয়েছি। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তোমার এই যুবক সন্তান যদি জীবিত হয় তাহলে তুমি খুশি হবা? বলে, হ্যাঁ, আমি খুশি হব। ঈসা আলাইহিস সালাম এইবার আল্লাহর নাম নিয়া এইবার ওই মৃত যুবকের সামনে দাঁড়াইয়া, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। এরে আল্লাহর বান্দা বলার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম আল্লাহর এই বান্দাকে জীবিত করে ফেলাইলেন। এরে আল্লাহর বান্দা ঈসা আলাইহিস সালাম বলা মাত্র যুবক ছেলেটা দাঁড়িয়ে গেল। যুবকের মা বড় খুশি, বড় আনন্দিত হয়ে গেল। এরকম হাজারো হাজারো ঘটনা ঈসা আলাইহিস সালাম ঘটাইছেন, মৃত মানুষকে জীবিত করেছেন। এই ক্ষমতা আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন।
এরে আল্লাহর বান্দা, বলতেছিলাম ঈসা আলাইহিস সালাম একদিন কবরের পাশ দিয়া যাইতেছেন। যেই কবরের পাশ দিয়া যাইতেছেন এই কবরটা হলো আদম আলাইহিস সালামের সন্তানের কবর, সামের কবর। দীর্ঘদিন আগে মারা গেছে ঈসা আলাইহিস সালাম। এইবার কবর থেকে এইবার আদম আলাইহিস সালামের সন্তান সামকে জীবিত করলো। জীবিত করার পরে তাকে কিছু প্রশ্ন করলো, তার সঙ্গে কিছু কথাবার্তা বলল। ঈসা আলাইহিস সালাম তাকে বলল, তুমি কবরের মধ্যে কেমন রয়েছো? বলে, আমি কবরের মধ্যে অনেক কষ্টের মধ্যে রয়েছি। বলে, এই কবরের মধ্যে যে কষ্টের মধ্যে রয়েছি তার থেকেও আমি বেশি কষ্ট পেয়েছি যখন আমার মৃত্যু হয়েছে। আজরাইল আলাইহিস সালাম যখন আমার জানটা কবজ করে নিয়েছে ওই সময় আমি বেশি কষ্ট পেয়েছি। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি দুনিয়াতে আবার আসতে চাও? এবার সাম বলতেছেন, আমি দুনিয়াতে আর যেতে চাই না, কারণ দুনিয়াতে যাওয়ার পরে যে মৃত্যুর যন্ত্রণা, এই মৃত্যুর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো না। দুনিয়াতে আমি আর যেতে চাই না, কারণ দুনিয়াতে যাওয়ার পরে যখন আবার আমার মৃত্যু হবে এই মৃত্যুর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো না। তাহলে চিন্তা করেন মৃত্যুর কষ্ট কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর কষ্ট। মৃত্যুর পরে আবার বান্দা তোমাকে কবরের মধ্যে রাখা হবে, তোমার আত্মীয় স্বজন কবরে রাখিয়া এরপরে সকলে যখন চলে যাবে তুমি একা একা ওখানে থাকবা কবরের মধ্যে। ছোট্ট একটা ঘরের মধ্যে যদি তোমাকে আটকিয়ে রাখা হয়, আশেপাশে যদি তোমার কেউ না থাকি, বলো তোমার কেমন টেনশন হবে, কেমন তোমার কষ্ট হবে। আর অন্ধকার কবরের মধ্যে তোমাকে রাখা হবে, কেউ থাকবে না, পাশে ডানেও থাকবে না, বামেও থাকবে না, সামনেও থাকবে না, পিছনে থাকবে না। ওই কবরের মধ্যে ফেরেশতাদের হেফাজতে তুমি থাকবা। যদি তুমি গুনাহ নিয়া যদি তুমি কবরে যাও, ফেরেশতা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আর যদি নেকি কাজ করিয়া যদি কবরে যাও, ফেরেশতা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। এজন্য আমাদেরকে কবরে যাওয়ার আগে ভালো কাজ আমাদেরকে করতে হবে, খারাপ কাজ কখনোই করা যাবে না। শুধু বান্দা নিজে ভালো কাজ করবে এমন নয়, যারা ভালো কাজ করে না, খারাপ কাজের মধ্যে জড়িত, তাদেরকে ভালো কাজে লিপ্ত করার চেষ্টা করব। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, পরিবার সমাজ সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। শুধু আমরা নিজে নামাজ যদি পড়ি, নিজে যদি আমল করি, আর কাউকে যদি না বলি নামাজের কথা, আমলের কথা যদি না বলি, তাহলে এর হিসাব আল্লাহর কাছে তোমাকে আমাকে দিতে হবে। এজন্য নিজে আমল করলাম আর আমি জান্নাত পেয়ে গেলাম এমন নয়, বরং যারা আমল করতেছে না তাদেরকে বুঝাইতে হবে, আমলের প্রতি নিয়ে আসতে হবে, তাহলেই আমরা কামিয়াব হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কোরআনুল কারীম আমি আল্লাহ তোমাদের সামনে দিয়েছি, এই কোরআন অনুযায়ী যদি আমল করো, আমল করো, আমল করো, তাহলে আমি আল্লাহ কোরআন অনুযায়ী আমল করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিয়া দিব। একেবারে সহজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের সামনে দিয়েছেন। বান্দা কোরআনের মধ্যে কি লাগবে সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যাবতীয় সব কিছু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। শুধু চাই বান্দা আমল করা, অথচ এই আমলটা আমরা করতে চাই না, অযথা সময় নষ্ট করি, অযথা সময় টিভির মাধ্যমে সময় নষ্ট, মোবাইলের মাধ্যমে সময় নষ্ট, বেগানা নারীর সঙ্গে কথা বলিয়া সময় নষ্ট করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই সময়কে তুমি মূল্যায়ন করো, সময়কে মূল্যায়ন করো, সময়কে মূল্যায়ন করো। যারা দুনিয়াতে যে যে লাইনে সময়কে মূল্যায়ন করেছে সে ওই লাইনেই বড় হয়ে গেছে।
যে ব্যক্তি সময়টাকে আমলের লাইনে কাজে লাগাইবে, আমল করবে, সে দুনিয়াতে আমলের লাইনে বড় হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়াবি লাইনে সময়টা ব্যয় করবে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়ার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহ তাকে ওই বিষয়ে জ্ঞান দান করবে, ওই লাইনে তাকে সফলতা অর্জন করার তৌফিক দান করবে। আমাদের উচিত হলো দুনিয়াবি লাইনেও আমরা সময় লাগাবো, অর্থাৎ যেটা আমাদের ব্যবসা বাণিজ্য কর্ম, এগুলি তো আমাদের অবশ্যই করতে হবে, পাশে পাশে আখেরাতের লাইনেও আমাদের সময়কে কাজে লাগাইতে হবে। আখেরাতের লাইনে সময়টা যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা সফল কাম হতে পারব। বর্তমানে আমরা আখেরাতের লাইনে সময়টা কাজে লাগাই না, বরং দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত রয়েছি, দুনিয়াকেই আমরা আপন মনে করতেছি। অথচ একটা সাধারণ মাছির যে দাম আল্লাহর কাছে আছে, সেই দামও দুনিয়ার এই দাম আল্লাহর কাছে নাই। অর্থাৎ দুনিয়াকে আল্লাহ এতটা মূল্যায়ন করে না যতটা মূল্যায়ন একটা মাছিকে আল্লাহ তাআলা করে। দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো একমাত্র তোমার আমার জন্য জান্নাত, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় মা বোন, আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে, জাহান্নাম থেকে ফিরে আসতে হবে, আমলের লাইনে সময়টাকে কাজে লাগাইতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে হবে, রোজার মাধ্যমে আল্লাহকে খুশি করতে হবে, এবং জাকাতের মাধ্যমে, দানের মাধ্যমে আল্লাহকে খুশি করতে হবে। তাহলেই আল্লাহ আমাদেরকে কেবলমাত্র জান্নাতুল ফেরদাউস দান করবে, সুবহানাল্লাহ। এবং মৃত্যুর কথা আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। আজকে মৃত্যুর কথা আমরা স্মরণ করি না বললেই চলে, অথচ প্রত্যেকটা দিন মানুষ মারা যাইতেছে, হঠাৎ মানুষ মারা যাইতেছে, স্ট্রোক করতেছে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাইতেছে। তোমার আমার মৃত্যুটা কখন চলে আসবে তুমি আমি কেউ বলতে পারি না। এজন্য মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। কখন তোমার আমার মালাকুল মাউত তোমার আমার সামনে আসবে তুমি আমি কেউ বলতে পারি না। এজন্য বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর কথা, কবরের আযাবের কথা, এগুলিকে স্মরণ করে, জাহান্নামের আগুনের কথা, এগুলি সবগুলিকে স্মরণ করে দুনিয়াতে চলার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।